বললে অহংকার হয়ে যায়। তাই ভগবান বললো আমি এখানে বসে আছি কেন জানো? আমি কংসের চর, তোমরা যদি আমার দান না দাও আমি কংসের কাছে তোমাদের ধরে নিয়ে যাব। তাই সখীরা বলছে ধর্মা লইয়া থাকো না কহিও কথা, উচিত কথা কহিলে তোমার প্রাণ লাগে ব্যথা, প্রাণে লাগে ব্যথা। আরে রূপে কালো ভ্রমরা গুণে নলে চোরা, রূপে কালো ভ্রমরা বলছে তুমি রূপে কালো ভ্রমরা আর গুণে তুমি নলি চোরা। তুমি তো নলি চুরি করে খাও, তুমি তো নলি চুরি করে খাও। তোমার লীলা শেষের মুখে তো সখীরা বলছে তুমি ননি চুরি করে খাও, কিন্তু ননি যে কেন ভগবান চুরি করেছে একবারে তো জিনিস। আমার ভগবান আমার ভগবান বললেন আমি যে ননি চুরি করি একবার তো ভেবেছ? বৃন্দাবনের সখীরা ভগবানকে ডাকে ও গোবিন্দ এসো, তোমার কারণে প্রসাদ নিবেদন করেছি, তুমি কৃপা করে সেবা করো। কিন্তু ভগবান যে নন্দালয়ে আছে এটা তো কেউ জানতো না। তাহলে ভগবান বৃন্দাবনের তিনটি ভাগ নিয়ে এসেছে। একটা কানাই, এই যে আমি দাঁড়িয়ে আছি আমি কিন্তু কৃষ্ণ নয় এখন, জয় কোন কীর্তনিয়া যদি বলে কৃষ্ণ গোচরণে গিয়েছে সেটা ঠিক হয় না। কৃষ্ণ কোনদিন গোচরণে যায়। কৃষ্ণ কি করতেন? ওই সখীদের যত ক্ষীরসর নবনী উনি চুরি করে করে খেতেন। ললিতা বিশাখার ঘরে ঢুকতেন আর এই বাঁশি দিকে তোমার বাঁশি দিয়ে তোমার আমার জয় রাখতেন। আর যখন ননি করতো তখন হা করে খেত। এটা কৃষ্ণ করত। আর কানাই কি করতো? পিতামাতার নবরত্ন ধেনু নিয়ে প্রভাতে মায়ের কাছ থেকে ক্ষীরসর নবনী সেবা করে উনি গোচরণে যেতেন। তাহলে কৃষ্ণ ননি চুরি করে খেত, কানাই পিতামাতার নবরত্ন ধেনু নিয়ে গোচরণে যেত, আর গোপাল ওই নবরত্ন ধেনুর যে ক্ষীরসর নবনী সেটা গোপাল সেবা করতে। তাহলে গোপালের মা হচ্ছে যশোমতী, আর কৃষ্ণের মা হচ্ছে যশোদা, আর কানাইয়ের মা হচ্ছে যশোদে। এই তিনজনকে যদি আমি এক করে ফেলি তাহলে আমার মাথায় কিচ্ছু ঢুকবে না। একই জন এখন আমি দাঁড়িয়ে আছি কীর্তনিয়া, তাই তো মা? যখন এই ঘরে ঢুকবো কীর্তন শেষ হয়ে যাবে, যখন আমি বেশ করবো তখন সময় বলবো গোসাই যাচ্ছে, তাই না? একই জন কিন্তু ভাব কিন্তু আলাদা। তাই ভগবান নবদ্বীপ এসেছে চিনতে পারবে। নিমাই নিমাই এসে সংসার করলেন, জগৎকে শিক্ষা দিচ্ছে কেমন ভাবে দেখেন। উনি এসে সংসার করলেন, পাঠশালা করলেন, ছাত্রদের শিক্ষা দিলেন। আর গৌর হরি নিমাই হচ্ছে জগন্নাথ মিশ্রের পুত্র। নিমাই জগন্নাথ মিশ্রের পুত্র, আর গৌর হরি কেউ বলতে পারবে জগন্নাথ মিশ্রের পুত্র গৌর হরি? কেউ বলার ক্ষমতা নেই। যদি কেউ বলতে পারে জগন্নাথ মিশ্রের পুত্র গৌর হরি তাহলে শাস্ত্র মিথ্যা হয়ে যাবে, কেউ বলতে পারবে। তাহলে গৌর হরি হচ্ছে সচিদানন্দন গৌর হরি।
ফলে একজন নিমাই সংসার করলো, আর গৌর হরি সুরধ্বনি দিয়ে অবতীর্ণ হলে রাধা ভাবে ভাবিত হল। ওনার ভাবটা হচ্ছে রাধা ভাব। আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু উনি হচ্ছেন স্বয়ং রাধা। তাই ভগবান বললেন, তুমি যে জগতে এসেছো, তুমি কোথায় ছিলে? ক্ষমা, এদিকে খেয়াল করো গো, কোথায় ছিলে? তুমি কি জগতে একদিন ছিলে? এই জগতে তুমি ছিলে না, তোমার অস্তিত্ব ছিল না, তুমি কোথায় ছিলে? কোথায়? আর যেদিন তোমার সবাই ঘরে বাহির করে দেবে, সেদিন তুমি যাবে